আজকে আমি তোমাদেরকে যোগ শেখাবো। এবার তোমরা কোন ক্লাসে পড়ো জানো তো? কেজি 1। তাহলে আজকে আমি কেজি 1-এর যোগ শেখাবো। দেখো, আমরা যোগ অনেক রকমভাবে করতে পারি বা অনেক রকম পদ্ধতিতেও করতে পারি, কিন্তু তোমাদের যে পদ্ধতিতে আমি যোগটা শেখাবো সেটা সব সময়ের জন্য তোমাদের কাজে লাগবে। তাহলে কিভাবে শিখবো আমরা? হাতে রেখা গুনে গুনে। দেখো, আমাদের হাতে মোট 5টা আঙ্গুল, 1 2 3 4 5, 5টা আঙ্গুল। প্রত্যেকটা আঙ্গুলে 4টি করে রেখা আছে, 1 2 3 4। এখানটায় কিন্তু কোনো রেখা নেই, তবুও আমরা এখানটায় একটা রেখা আছে হিসেবে ধরে নিব। তাহলে কটা রেখা পেলাম? 1 2 3 4। ঠিক একই আঙ্গুলে এটাতেও একই আছে, 1 2 3 4। তাহলে মোট কটা আঙ্গুল বলেছিলাম? 5টা আঙ্গুল। তাহলে 5টা আঙ্গুলে কতগুলো রেখা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে একটা আঙ্গুলে মোট একটা হাতে কতগুলো রেখা পেলাম? মোট 20টা রেখা পেলাম। এবার আমি এই রেখা হিসাব করে করে তোমাদেরকে যোগ করা শেখাবো। আচ্ছা, এখানটায় ধরো আমি লিখলাম কত? 6। কত লিখেছি? 6 লিখেছি। আচ্ছা, নিচে কত লিখলাম? 4 দিয়ে আমি এখানটায় যোগ চিহ্ন দিলাম, হয়েছে। দিয়ে আমি নিচে দাগ টেনে দিলাম। আমি উপরে লিখেছি 6, নিচে লিখেছি 4। দিয়ে এইটাকে আমাকে 6 আর 4কে যোগ করতে হবে। তাহলে আমি কি করে করব? প্রথমে উপরে যে 6 লিখেছি, এই 6টাকে আমি প্রথমে ধরে নেব। তাহলে আমি আগে রেখা হিসাব করা শিখিয়ে দিয়েছি, এবার আমি দেখব 6 কোথায় হয়। 1 2 3 4 5 6। আবারও হিসাব করছি, 1 2 3 4 5 6। তাহলে 6 কোথায় হচ্ছে? আমার এইখানটাতে 6 হচ্ছে। এটা আমি একটা আঙ্গুল দিয়ে এই 6টাকে ধরে রাখবো। ধরে রেখেছি, দেখো তোমরাও দেখতে পাচ্ছ তো, আমি ধরে রেখেছি। এই 6 যেখানটায় হয়েছে এখানটায় একটা আঙ্গুল দিয়ে ধরে রেখেছি। এবার আমি নিচে কত আছে দেখব। নিচে আমার কত আছে? 4। এবার আমি তোমাদের আগের ক্লাসে বলে দিয়েছিলাম যে আমরা 1 থেকে 10-এর মধ্যে যদি পরের সংখ্যাগুলো বলতে পারি তাহলে যোগটা আমি খুব সহজে শিখে নেব। তাহলে আমি এখানটায় 4 লিখেছি। 4-এর পরে কত হয়? 5। তাহলে এই 4-এর পর থেকে আমি যে এইখানটায় 6 হয়েছে ধরে রেখেছি, এই 6 পর্যন্ত হিসাব করে যাব। তাহলে 4-এর পরে কত হলো? 5 6 7 8 9 10। আবারও আমি হিসাব করছি, দেখো নিচে লেখা আছে 4। 4-এর পরে কত হলো? 5 6 7 8 9 10। তাহলে আমি এই দুটো সংখ্যা যোগ করতে কত পেলাম? 10। আমি আরেকটা গণিত করে দেখিয়ে দিচ্ছি, দেখো আমি এখানটায় লিখলাম 9, নিচে লিখলাম 8, দিয়ে যোগ চিহ্ন দিলাম, দিয়ে দাগ টানলাম। আচ্ছা, সেই একই পদ্ধতিতে আমি প্রথমে বলেছিলাম উপরের সংখ্যা ধরতে, তাহলে আমি উপরের সংখ্যা ধরেছি। উপরের সংখ্যা কত লিখেছি আমি? উপরের সংখ্যাটা কত লিখেছি? 9। তাহলে আমি এই উপরের সংখ্যাটা হিসাব করে যাব। তাহলে আমি 1 2 করে আবার হিসাব করি। 1 2 3 4 5
6 7 8 9, এখানটায় 9 হয়েছে, 9 ধরেছি আমি। আচ্ছা, এবার নিচে আমি কত লিখেছি? 8 লিখেছি। 8-এর পরে কত হয় তোমরা সেটা জানো। 8-এর পরে কত হয়? 8-এর পরে 9 হয়। তাহলে আমি ওই 8-এর পরের থেকে হিসাব করে যাই। এই যে 9 ধরে রেখেছি, এই ধরা পর্যন্ত কিন্তু হিসাব করে আসব। এবার 8-এর পর থেকে আঙুল হিসাব করে যাব। তাহলে 8-এর পরে কত হচ্ছে? 8-এর পরে 9 10 11 12 13 14 15 16 17। তাহলে কত হলো? 17। আমি আবারও একবার হিসাব করছি, দেখো। 8-এর পর থেকে আমি যে হিসাব করবো, সেই 8-এর পর থেকে কিন্তু আঙুল হিসাব করে যাব। তাহলে 8-এর পরে 9 10 11 12 13 14 15 16 17। কত পেলাম আমি? 17 পেলাম। হয়েছে এবার? আচ্ছা, আর একটা বুঝিয়ে দিচ্ছি, দেখো। এখানটায় লিখেছি 3, নিচে লিখলাম কত? 6। এবার যোগ চিহ্ন দিয়েছি। এবার একইভাবে করবে তোমরা। উপরে কত লিখেছি আগে দেখে নিবে। উপরে কত লিখেছি আমি? 3 লিখেছি। তাহলে আবার সে 1 2 করে হিসাব করে যাব। 1 2 3, উপরে 3, এখানটা এবার ধরেছি একটা আঙ্গুল দিয়ে। 1 2 3, 3 হয়েছে, উপরে একটা আঙ্গুল দিয়ে 3 ধরেছি। ঠিক আছে। এবার নিচে আমি কত লিখেছি? 6 লিখেছি, তাই তো? এবার 6-এর পর থেকে কিন্তু আমি আঙ্গুল হিসাব করে যাব। তাহলে 6-এর পরে কত হলো? এই যে 3 ধরে রেখেছি, এই ধরা পর্যন্ত কিন্তু আমি এই হিসাব করে আসব। তাহলে 6-এর পরে কত হলো? 7 8 9। তাহলে কত পেলাম আমি? 6 আর এই 3কে যোগ করতে পেলাম আমি কত? 9। হয়েছে? আচ্ছা, আবারও আমি দেখো 3টা করে দিয়েছি। আমি আবারও 3টা গণিত করে দিচ্ছি। আমি উপরে কত লিখলাম? 6, নিচে কত লিখেছি? 9, দিয়ে যোগ চিহ্ন দিলাম, দিয়ে আমি আবার আঁকার টেনে করলাম। এবার দেখো উপরে আমি কত লিখেছি, সে একইভাবে কিন্তু আমি গণিত করে যাচ্ছি। উপরে কত লিখেছি? 6, সেই আমি 1 2 3 4 করে হাতের রেখাগুলো হিসাব করে যাব। আঙুলের রেখাগুলো 1 2 3 4 5 6। এবার এটাকে আমি ধরে রাখবো একটা আঙ্গুল দিয়ে, যাতে না আমি ভুলে যাই। তার জন্য আবারও হিসাব করে দিচ্ছি। 1 2 3 4 5 6, হয়ে গেল। 6 ধরে রেখেছি। নিচে কত লিখেছি আমি? 9 লিখেছি। তাহলে 9-এর পরে কত হয় জানো তোমরা সেটা সবাই। ঠিক 9-এর পর থেকে এই আঙুলগুলো রেখাগুলো আবার হিসাব করে যাব। তাহলে 9-এর পরে কত আসবে? 10 11 12 13 14 15 হলো। আবার একবার হিসাব করছি, মন দিয়ে শোনো। 9-এর পরে কত হয়? 10। তাহলে এই 10 থেকে রেখাগুলো হিসাব করে যাব। তাহলে 9-এর পরে 10 11 12 13 14 15। তাহলে আমি কত পেলাম? 15 পেলাম। 15। আচ্ছা, আর একটা গণিত করে দিচ্ছি, দেখো। 7 আর 5 দিয়ে যোগ চিহ্ন দিলাম, আঁকা। আচ্ছা, এবার সেই একই পদ্ধতিতেই করব বারবার। উপরে কত লিখে দিয়েছি? 7। আবার সে একইভাবে হিসাব করে যাই। 1 2 3 4 5 6 7। আবার সে একটা আঙ্গুল দিয়ে 7টাকে ধরে রাখলাম, যাতে না আমরা ভুলে যাই। এবার নিচে কত লিখেছি? 5। সেই একইভাবে
5-এর পরের সংখ্যাটা কত হয় তোমরা সবাই তো জানো। সেই পরের সংখ্যা থেকে আমি এই ধরা পর্যন্ত ডেকে আসব। তাহলে 5-এর পরে কত হবে? 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে কত পেলাম? 12। তারপরে আবারও একটা করে দিচ্ছি, দেখো। 9, 3 যোগ চিহ্ন দিলাম, দাগ টেনে দিলাম। সেই 9 আবার কোথায় হয়? আবার সেই 1 দিয়ে করে হিসাব করে যাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আবার সে একটা আঙুল দিয়ে ধরে রাখলাম 9 কোথায় হয়েছে। নিচে কত লিখেছি আমি? নিচে লিখেছি 3। তাহলে 3-এর পরে কত হয়? 3-এর পরে 4 হয়। তাহলে ওই 4 থেকে এই রেখাগুলো আবার হিসাব করে আসবো। তাহলে 3-এর পরে আসলো 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। কত পেলাম? 12 পেলাম। তাহলে আমি আবার লিখে দিলাম 12। তাহলে 9 আর 3 যোগ করতে আমি কত পেলাম? 12 পেলাম। এইভাবে তোমরা কিন্তু সবাই মনোযোগ দিয়ে গণিতগুলো করবে।